আওয়াজ করে বলবেন সকলে, আমরা ধর্মের বিপক্ষে না পক্ষে? ধর্মের বিপক্ষে না পক্ষে? ধর্মের পক্ষে থাকলে আল্লাহর কোরআনের আইনের পক্ষেও থাকা লাগে। সৃষ্টি যার, আইন চলবে শুধু তার, এটাই কোরআনের মূল কথা। আল্লাহর আইনের পক্ষে থাকবেন কিনা? আমরা কি কোনো দলের কথা বলেছি? বলেছি অমুক দলের পক্ষে থাকবেন, হাত তোলেন, বলেছি? আমরা আল্লাহর কোরআনের আইনের পক্ষের কথা বলেছি, ঠিক কিনা? আমরা ধর্মের পক্ষের কথা বলেছি। ধর্ম মানতে গেলে কোন দল যদি নারাজ হয়ে যায়, নাখুশ হয়ে যায়, দলের পথ চলে যায়, দলের কপালে লাথি মারতে হবে। প্রিয় ভাইরা, 10 কারণে ঈমান চলে যায়। কয় কারণে? সবাই বলুন একটু, দয়া করে কথা বলুন একটু। কয় কারণে? 10 কারণে ঈমান চলে যায়। আমার লেখা মোট 8টা বই আছে আলহামদুলিল্লাহ। তার মাঝে একটা বই হচ্ছে ঈমান, কুফর ও নিফাক। এই বইটাতে আমি 10টি কারণই লিখেছি। ঈমান ভঙ্গের 10 কারণ নিয়ে আলাদা পুস্তিকা লিখেছে আরব বিশ্বের কয়েকজন আলেম। যদিও আমি 10 কারণ নিয়ে বইটা লিখিনি। এটার মাঝে আমি নিফাক লিখেছি, শিরিক লিখেছি, আরো কিছু লিখেছি আলাদা আলাদা বিস্তারিত। কিন্তু শুধু 10 কারণ নিয়ে আলাদা বই লিখেছে আরব বিশ্বের কয়েকজন রাইটার, যাদের বই আমি পড়েছি। এই 10টি কারণ যদি আপনি না জানেন, অজু ভাঙ্গার কারণ না জানলে ভাঙ্গা অজু দিয়েও নামাজ পড়ার সম্ভাবনা আছে। কিন্তু যে অজু ভঙ্গের কারণ জানে, তার যদি অজু ভেঙে যায় তাহলে সে কিন্তু নামাজ আর পড়বে না, বলবো অজুটা একটু করে আসে। আপনারা আমার সামনে যারা আছেন, যদি কাউকে 50,000 বা 1 লাখ টাকা দেয়া হয় আর আপনাকে বলা হয় দুর্গা দেবীর সামনে মাথা নত করুন, রাজি হবেন? আমার দেশের একজন রিকশাওয়ালাও রাজি হবে না, যার টাকার খুব দরকার। রাস্তার কোন মুসলিম ভিক্ষুককে আপনি বলবেন তোমার আমি 1 লাখ টাকা দেব, তুমি একটু দুর্গা দেবীর সামনে গিয়ে একটা সেজদা মারবা। ওই ভিক্ষুক বলবে না খেয়ে থাকবো, ঈমান হারাবো না। কিন্তু ঈমান চলে যায় কোন কাজে? এটা না জানার কারণে অনেক লোক হাসতে হাসতে ঈমান হারায়। যেমন এই যে কয়দিন আগে আমাদের একজন বড় নেতা, উনি টেলিভিশন সাংবাদিকদের সামনে তথ্যহীনভাবে জানায়া শোনায়া বলে দিলেন, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বলে নাই, বলে নাই, বলে নাই? এই কথাটার সাথে সাথে উনার ঈমান যদি থাকে, ঈমান শেষ। এই কথাটা কুফর। এই কথা বলাতে ঈমান চলে গেছে, ঈমান ভেঙে গেছে। এটা ঈমান ভাঙ্গা 10 কারণের এক কারণ, উনি হয়তো জানেন না। قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর বান্দা মাঝে মাঝে হালকা ভাবে না বুঝে এমন কিছু কথা বলবে, তার মুখ থেকে বের হওয়া একটা কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। নাউজুবিল্লাহ পড়েন। কি পড়বেন? আপনার মুখ দিয়ে এমন কথা বের হয়েছে আপনি ভাবেন নাই যে কি বলেছেন, হালকা ভাবে বলছেন। যেমন আপনার বউকে আপনি মাথায় হাত দিয়া একবারে কাছে টেনে হাসতে হাসতে বললেন, বউ আমি তোমার খুব মহব্বত করি, সুতরাং তুমি 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বউ আর আসেনি? কিরে ভাইয়েরা কথা কয় না কেন? বউটা কি জায়গায় আর আছে? তোমার মুখের কথায় তাকে শেষ করে দিয়েছে। হাসতে হাসতে বলো আর কাঁদতে কাঁদতে বলো, হালকা ভাবে বলো আর সিরিয়াসলি বলো, তোমার মুখের শব্দ তালাক তোমার বিবাহকে বিচ্ছিন্ন করে। উনি বললেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমার প্রিয় ভাইয়েরা, শরিয়া মানে তো ইসলাম। শরিয়া মানে কি? সবাই বলেন, শরিয়ত মানে কি? শরিয়তের মূল কস হচ্ছে ইসলাম। শরিয়া মানে 5 ওয়াক্ত নামাজ, শরিয়া মানে রমাদানের রোজা,
শরিয়া মানে হজ, শরিয়া মানে চোর ধরে হাত কাটো, শরিয়া মানে ডাকাত ধরে শুলে দাও, শরিয়া মানে জানা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, শরিয়া মানে হচ্ছে সুদ খাওয়া যাবে না, শরিয়া মানে হচ্ছে মদ পান করলে 80 বেত লাগাও। আল্লাহর আইনের নাম শরিয়াত। যদি কেউ বলে শরিয়া মানি না, আল্লাহর কসম তার ঈমান শেষ। আমার প্রিয় ভাইয়েরা, আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার দরবারে গিয়ে পীরের পায়ে সেজদা মারে এমন কিছু নামাজি বাংলাদেশে আছে না নাই? মাইজবান্ডা শরীফে কি মসজিদ নাই? আরে মাজারের পাশে আছে। ওখানে সকল মুরিদ বেনামাজি নয়, তারা নামাজ পড়ে আবার হুজুরের সেজদা করে। 8 নাম শুনেছেন? 8 কি মসজিদ নাই? হ্যাঁ, আমি সেখানে গিয়েছিলাম 2-3 বছর আগে। আমি সেখানে মাগরিবের নামাজ পড়েছি তাদের মসজিদে। মসজিদ আছে। নামাজের পরে আবার ঘুরতে বের হলাম তো পীর সাহেবের মাজারে গেলাম, গিয়ে দেখি আমার এই 2 শোক সাক্ষী 2 জন আল্লাহর বান্দা মাজারে সেজদায় পড়ে আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার মাজারে সেজদা দেব। ঠিক যেই 2টা লোককে আমি দেখেছি 8 মাজারে সেজদা দিচ্ছে, ওই লোকগুলোকে যদি 50,000 1 লক্ষ করে টাকা দিয়ে বলা হতো তুমি একটু দুর্গা দেবীর সেজদা দাও, আমার মন বলে সে দুর্গাকে সেজদা দিতে রাজি হতো না, কারণ সে বোঝে মূর্তি পূজা শিরিক। কিন্তু মাজারে সেজদা দেয়া শিরিক এটা সে বোঝে নাই। তার ফির তাকে ভুল বুঝাইছে। তার ফির বলছে এটা সেজদায়ে তাজিমি। তার ফির তাকে বলছে সেজদা 2 প্রকার, একটা সেজদায়ে তাআব্বুদি আর একটা সেজদায়ে তাজিমি। আমরা আল্লাহকে যে সেজদা দেই এটা ইবাদতের সেজদা, আর পীর সাহেবরে যে সেজদা দেই এটা হচ্ছে আসমত, সম্মানের সেজদা। আর সম্মানের সেজদা দিলে ঈমান যায় না। এই জাতীয় একটা ভুল ব্যাখ্যা ঢুকাইয়া তার ঈমানটাকে শেষ করে দিল। আমরা যারা আজকের মাহফিলে আছি, আমাদের ফতুয়া কি, আমাদের বক্তব্য কি? যারা জানেন তারা বলেন, ভুল হলে আমরা বলবো এখানে বড় বড় আলেমরা আছেন। যারা পীরের পায়ে সেজদা দেয় তারা মুমিন না মুশরিক? ঈমান থাকে না যায়? ইসলামে সেজদায়ে তাজিমি বলতে আলাদা কোনো সেজদা নাই। আমাদের নেতা শরীয়ত মানি না বলে মুশরিক কাফের হয়ে গেল, ঈমান হারালো। এটা উনি বোঝেন না, এটা বললে ঈমান যায়। বন্ড পীরের পায়ে সেজদা দিয়া হাজার হাজার লোক ঈমান হারালো, কারণ তারা বোঝে না এটা শিরিক, এটা করলে ঈমান যায়। এবার বলুন তো, মানুষগুলো কি হাসরের দিন আল্লাহর সামনে যাবে না? যাওয়ার পরে তারা সফল হবে না ব্যর্থ? ঈমান আছে না নাই? যাদের ঈমান নাই তারা বেহেশত পাবে। তখন তারা আল্লাহ তাআলার সামনে বলবে, আল্লাহ এটা যে শিরিক, এটা যে কুফর আমি তো জানতাম না। কোরআন তার প্রমাণ। ওই মানুষগুলো বলবো, আল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আমাদের রব আল্লাহ তোমার কসম করে বলি আমি মুশরিক নই। আল্লাহ বলবে তুই যে শিরিক করছ, তখন বলবে আল্লাহ এটা যে শিরিক আমি জানতাম না। এবার আল্লাহ বলবে, জানলি না কেন বেটা, জানলি না কেন? এলেম শিখা নফল না ফরজ? এলেম কেন শিখলি না? আপনি ভাববেন না জানি না বললে আল্লাহ তাআলা ছেড়ে দেবেন। ও দোস্ত আমার, না জেনে বিষ খাইলে মানুষ মরে কিনা? আপনি বিষ যদি খান জানলেও মরবেন, না জানলেও মরবেন, এটাই বিষের ক্রিয়া। আপনি জানেন আর না জানেন, কুফর করলে ঈমান শেষ, শিরিক করলে ঈমান শেষ, নেফাকে ইতিকাদি করলে ঈমান শেষ। এইভাবে 10টা আমি এখনই বলবো। ওই 10টা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনাকে নতুন করে কালেমা পড়তেই হবে। ওই লোকগুলো বলবে, আল্লাহ এখন বুঝছি
আমার যে ইমানটা চলে গেছিল, আমি যে কুফরি কালাম করছি বাংলাদেশে, আমি যে কিছুক্ষণ আগে বললাম মাইক্রোস্কোপ দিয়ে তাকাই, কোরআন হাদিসের মাইক্রোস্কোপ চোখে লাগাইয়া ইমানওয়ালা আমি খুব কম দেখি। এর কারণে বই লিখতে গিয়ে আমি কুফরগুলো, শিরিকগুলো আলাদা করেছি। 56টা কুফর এই বইতে আমি লিখেছি। একটা কুফর বাংলাদেশে ঘরে ঘরে ঢুকে বসে আছে, সেটার নাম ধর্মনিরপেক্ষ মতবাদ। সেকুলারিজম কুফর, সেকুলারিজম কুফর, ধর্মনিরপেক্ষতা কুফর। অথচ 54 বছর যারা দেশ চালাচ্ছে তারা সকলেই সেকুলার, তারা সবাই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। ওই দলগুলোতে আমার সামনে আজকে এখানে আছেন অনেকে সে দলেরই কর্মী, সে দলেরই ভোটার, ওই সেকুলারদের একজন। অথচ আপনি নামাজি, আপনাকে আমি সত্যি ভালোবাসি, আপনি আমার ভাই, কিন্তু সেকুলারিজমের কারণে আপনারও ঈমান শেষ। ধর্মের ব্যাপারে কোনো নিরপেক্ষতা চলবে না, নিরপেক্ষ থাকা যাবে না, হয়তো পক্ষে না হয় বিপক্ষে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্মের ব্যাপারে দল হলো দুটি। আল্লাহ তাআলা সূরা কাফিরুনের শেষ আয়াতে আমাদের সেটাই বলেছেন, লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার, মাঝখানে কোনো ধর্ম আর নেই। হয়তো পক্ষে না হয় বিপক্ষে। এবার আমি একটু জবাব চাইব, যে জবাবের কারণে আপনি হয়তো আজকে নতুন করে আবার মোমেন হয়ে যাবেন। আপনার আমল নামায় আল্লাহ তাআলা লিখবে, ফেরেশতারা লিখবে, এই লোকটা নিরপেক্ষ ছিল না, ধর্মের বিপক্ষেও ছিল না। আওয়াজ করে বলবেন সকলে, আমরা ধর্মের বিপক্ষে না পক্ষে? ধর্মের বিপক্ষে না পক্ষে? ধর্মের পক্ষে থাকলে আল্লাহর কোরআনের আইনের পক্ষেও থাকা লাগে। সৃষ্টি যার, আইন চলবে শুধু তার, এটাই কোরআনের মূল কথা। আল্লাহর আইনের পক্ষে থাকবেন কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরা কি কোনো দলের কথা বলেছি? বলেছি অমুক দলের পক্ষে থাকবেন, হাত তোলেন, বলেছি? আমরা আল্লাহর কোরআনের আইনের পক্ষের কথা বলেছি, ঠিক কিনা? আমরা ধর্মের পক্ষের কথা বলেছি। ধর্ম মানতে গেলে কোন দল যদি নারাজ হয়ে যায়, নাখুশ হয়ে যায়, দলের পথ চলে যায়, দলের কপালে লাথি মারতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, কুফরি হয় 10 কারণে, ঈমান যায় 10 কারণে, কুফরি হয় লিখেছি 56 কারণে। এখন কেমনে মানুষ কাফের হয়, কেমনে ঈমান যায়, আমি আপনাদের সামান্য করে বুঝাই। ঈমানটা কি সেটা না বুঝলে কুফরি বুঝবেন না। এখন ঈমান হচ্ছে হুয়া তাসদীক বিমা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ। ঈমান মানে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়া নয়। এই কালেমা আব্দুল্লাহ ইবনে উবাই পড়েছে, সে ঈমানদার নয়। তবে হ্যাঁ, ঈমান আনতে হলে কালেমা পড়তেই হবে। তবে কালেমা পড়লে আপনি মুমিন, এটা ভাবার কোনো কারণ নাই। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা কি কাদিয়ানীর নাম শুনেছেন? যারা শুনেছেন তারা বলুন, কাদিয়ানীর নাম শুনেছেন? আচ্ছা, কাদিয়ানীদের নামাজে কি আত্তাহিয়াতু নাই? তো আত্তাহিয়াতুর মাঝে কালেমা নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। তো কাদিয়ানী কাফের কেন? তারা তো কালেমা প্রতিদিন পড়ে। কাদিয়ানীর মসজিদে মুয়াজ্জিন, সে কি কানে হাত দিয়া আজান দেয়ার বাজে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না? তো সে কাফের কেন? এদেশের হানাফি, এদেশের আহলে হাদিস, এদেশের কওমি, এদেশের আলিয়া, এদেশের সকল আলেম আমরা একটা মাসালায় কমপক্ষে একমত। বিভিন্ন মাসালায় আমরা মতভেদ করি, যেমন কেউ কিয়াম করে, কেউ কিয়াম করে না, কেউ নাভিতে হাত বাঁধে, কেউ বুকে হাত বাঁধে। আমরা এক একজন এক এক মাযহাব মানি, কিন্তু একটা মাসালা একমত, সেটা হলো কাদিয়ানী কাফের। আলিয়ার আলেমরাও আমরা বলি কাদিয়ানী কাফের।
কওমি আলেমরা কি কয়? কথা বলে না কেন ভাইরা? কাফের বলে কি না? আমরা হানাফিরা বলি কাদিয়ানি কি? আহলে হাদিসের ভাইরা কি বলে? দেখেন, এক মাসলে আমরা একমত, কাদিয়ানি কাফের। অথচ কাদিয়ানির মুয়াজ্জিন দিনে 5 বার আযান দেয়, কালেমার আযান, আশহাদু আল্লা ইলাহা, তো কাফের ফতুয়া কেন? এই কালেমা পড়ার ফরসে মুমিন নয় কেন? কারণ ঈমান হচ্ছে তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জা বিহি মিন ইনদিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহী আনছেন, কোরআন আনছেন, সেটার শুরু থেকে শেষ পর্যন্ত সবটাকে বিশ্বাস করার নাম ঈমান। এই কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সবটা মেনে নিতে হবে, সবটা মানার নাম ঈমান। কাদিয়ানীরা এ কোরআনের একটা জিনিস মানে নাই, সেটা হলো বিশ্ব নবী, শেষ নবী। তারা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, কিন্তু রাসূলকে খাতামান নবিয়্যিন তারা মানে না। নবীজিকে তারা শেষ নবী না মানার কারণে কাদিয়ানীদের ঈমান আছে না গেছে? জোরে বলেন না, আছে না গেছে? যদি কেউ বলে আমি কোরআন মানি না, সে কাফির। যদি কেউ বলে আমি 29 পারা মানি, দেখি আপনাদের ফতুয়া কি? 29 পারা মানে, 1 পারা মানে না, সে কি মোমেন না কাফের? যদি কেউ 15 পারা মানি, তাহলে সে অর্ধেক মোমেন, ঠিক না? যদি কেউ বলে আমি 1 অক্ষর মানি না, সেও কি? সবটা মানার নাম ঈমান। কাদিয়ানী একটা মানলো না, বেঈমান। ইবলিস শয়তান মোমেন না কাফের? আল্লাহর কয়টা আইন মানে নাই? এই ভাইরা বলুন না, কয়টা? চোর ধরে হাত কাটো, এটা কি আল্লাহর আইনে আছে? 54 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাও, কোরআনে আছে কিনা? 54 বছরে কয়দিন মানছেন? মদ পান করলে 80 বেত দিতে হবে, হাদিসে আছে না নাই? 54 বছরে কয়দিন মেনেছেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, এই কথা কোরআনে আছে না নাই? 54 বছরে বাংলাদেশ আল্লাহর আইনে কয়দিন চালাইছেন? কাদিয়ানী একটা মানে না, ফতুয়া কাফের। ইবলিস একটা মানে না, ফতুয়া কাফের। আমরা কয়টা মানি না? ঈমানের খবর কি? ঈমান ছাড়া মরলে জান্নাত পাবেন? এই জন্য তো আমরা বলি পুরা কোরআন মানতে হবে, আংশিক ইসলাম না। আমরা থাকবো যেখানে, ইসলাম থাকবে সেখানে, পাকঘর থেকে সংসদ সব জায়গায় কোরআন আইন চলবে। সেকুলারিজম কফার। আরো আছে 55 নম্বর 56টা লিখেছি। ঈমান যাওয়ার প্রথম কারণ শেষ। ঈমান বাঁচাতে হলে কুফরি করা যাবে না। ঈমান যাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে শিরিক। শিরিক করলে ঈমান থাকে? শিরিক করলে ঈমান চলে যায়। ওয়ালা ওয়াশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন। সব শেষ। কিন্তু নির্বাচন তো আসছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমাদের কত নেতা এই মাইকটা হাতে নিয়ে জনসভায় লক্ষ মানুষের সামনে শিরিক করবে। আপনাদের ভোট পাওয়ার জন্য আপনাদেরকে ঘোষণা দিয়ে বলবে আপনারাই তো সব, আপনারা আমাকে আবার এমপি বানান, জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথাটা সুস্পষ্ট শিরক। সকল ক্ষমতার মালিককে, ক্ষমতার উৎসকে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। জনগণ ক্ষমতার উৎস নয়, জনগণের হাতে ক্ষমতা নাই, জনগণ ক্ষমতার ওসিলা মাত্র। ক্ষমতা কার হাতে? জুলাই আন্দোলনের মাধ্যমে কি তোমাদের এই ইলম আসবে না, এই শিক্ষা আসবে না, এই স্লোগানকে তোমরা ভুলবে না? জনগণ ক্ষমতার উৎস যদি হতো, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানো লাগতো না। কারণ একটা চকিদার থেকে একবারে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত তার নিজের দলের লোক দিয়ে সাজিয়েছিল। এদেশের জনগণের 5 পয়সা মূল্য ছিল না। জনগণ ঘুমাইছে, রাতের বেলা ভোট হয়ে গেছে।
ঠিক নয় কি? উনার প্রেসিডেন্ট, উনার মন্ত্রী পরিষদ, উনার এমপি 300 সব উনার, চকিদার উনার, পুলিশ উনার, বিজিবি উনার, সেনাবাহিনী উনার, র‍্যাব উনার। আর আমরা যারা ছিলাম দেশের নাগরিক, আমরা ভাড়াটিয়ার মতো ছিলাম, ঘর জামাইয়ের মতো ছিলাম, মুখের কথাটি বলার সাহস ছিল না। কিন্তু এর মাঝেও তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, কারণ ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ চেয়ার উল্টিয়ে দিয়েছে, আর তার ওয়াকার, তার আত্মীয়, তার সেনাপ্রধান বলেছে প্রধানমন্ত্রীকে পালান, 45 মিনিটও সময় নাই। এমন ভাবে পালিয়েছে, দুপুরে রান্না করা খাবার খেয়েও পালানোর সময় পান নাই। আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুলে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ক্ষমতা আমার হাতে, আমি চাইলে উল্টিয়ে দিতে পারি। প্রিয় ভাইয়েরা, ফেরাউন ছিল মিশরের প্রেসিডেন্ট। আল্লাহ তাআলা তাকে পানিতে চুবাইয়া মারলেন। যেদিন ফেরাউনকে আল্লাহ পানিতে চুবালেন, আপনারা একটু মেহেরবানি করে জবাব দেন, আলোচনার শেষ দিকে যাচ্ছি। ফেরাউন সেদিন ঘুমন্ত ছিল না, সজাগ। একা ছিল না, সেনাবাহিনী সাথে ছিল। পদত্যাগ করেছিল না, ক্ষমতায় ছিল। আল্লাহ তাআলা ফেরাউনকে ক্ষমতায় রেখে, সজাগ রেখে, তার সৈন্য সহ পানিতে ডুবিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন, আমি আল্লাহ ধরলে কোন সেনাবাহিনী বাঁচাতে পারে না। প্রিয় ভাইয়েরা, সকল ক্ষমতার মালিক কে? শিরিক করবেন না, শিরক করবেন না। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তান যথেষ্ট। বেশি হলে খাওয়াবে কে? এই জাতীয় চিন্তায় সন্তান বেশি নেয় না। এই লোকগুলা স্লোগানের ধোকায় পড়েছে। আমরা স্লোগানটাকে উল্টিয়ে দিতে চাই। আমরা বলতে চাই, মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। 2 জনকে খাওয়ায় যে আল্লাহ, 10 জনকে খাওয়াবে সে আল্লাহ। আমরা কেউ রাজ্জাক নই, রাজ্জাক কে? সুতরাং ছেলে মেয়ে বেশি হলে খাওয়াবে কে? এই চিন্তা মাথায় ঢুকলে ঈমান চলে যাবে। সন্তান হয় না, সন্তানের জন্য পীরের দরবারে চলে যায়, খাজা বাবার কাছে চলে যায়। ওই চট্টগ্রামে গিয়ে বাইজিদ বুস্তামির কবরের পাশে গাছের মাঝে রশি বাঁধে, কচ্ছপকে খাবার দেয়, আরো কত কিছু। এই জন্য আমি শিরক নিয়ে একটা বই লিখেছি। এই ছোট বই 29টা শিরক লিখেছি। কত আলেম মুশরিক দেখেছি বাংলাদেশে, কত আলেমকে। আপনারা এখানে অনেকে জেনারেল, আলহামদুলিল্লাহ, আলেমও এখানে অনেক আছে। আমি কামেল মাদ্রাসার প্রিন্সিপালকে, মুহাদ্দিসকে মুশরিক দেখেছি। বড় বক্তাকে মাহফিলের স্টেজে এসে কথা বলতে দেখেছি যে মানুষকে মুশরিক বানায়। সে একা শুধু মুশরিক না, কারণ শিরক সম্পর্কে উদাসীনতা। বক্তাকে বলতে শুনেছি, মানুষকে বলছে আমার সাথে পড়ুন, গান গাওয়াচ্ছে, বলতেছে আল্লাহর ধন রাসূলকে দিয়ে। আল্লাহ গেছে গায়েব হয়ে, রাসূলের ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এ কথা কি বক্তা বলে নাই? এ গান বিশ্বাস করার সাথে সাথে ঈমান। এ গান শিরক এবং কুফর দুইটার সমন্বয়। কত আলেমকে দেখেছি বলে রাসূল গায়েব জানে, পীর সাহেবরা গায়েব জানে, অথচ গায়েবের মালিক কে? শিরক মানে কি? শিরক হচ্ছে যাহা আল্লাহর জন্য খাস, তাতে অন্যকে অংশীদার করার নাম হলো শিরক। 29টা লিখেছি। ওই যে পাশে আমার গাড়িটা আছে, আমার বাম পাশে কালো গাড়ি, ড্রাইভারের কাছে আছে বইগুলো, যেতে নিয়ে যাবেন, শিরক কুফরগুলো জানবেন। 3 নাম্বার হচ্ছে নেফাক ইতিকাদি, মুনাফিকি থাকলে অন্তরে ঈমান শেষ। 4 নাম্বার হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো ব্যক্তিকে ঢুকিয়ে দেওয়া। পীর সাহেব হুজুর আছে, আমার কিছু লাগবো না, এর জন্য হুজুরকে খুশি করো, বড় কাঁঠালটা উনাকে খাওয়াও, আর আমি গানে গানে বলবো আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী, তিনি জামিনদার। এর জন্য হুজুর যেহেতু আছে আমার কোনো টেনশন নাই। হুজুরের কাছে মুরিদ হওয়ার পর নামাজ কালামও পড়ে না, শুধু হুজুরকে খুশি করে। শুধু একা খুশি করে না, নিজের বউ দিয়া পা টিপায়। এমন ভণ্ড পীর, ভণ্ড মুরিদ আছে। আল্লাহ এবং রাসূলের, আল্লাহর মাঝখানে বান্দার মাঝখানে পীর ঢুকায় দিচ্ছে।
মক্কার মুশরিকরা তাই করত। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলতো এ লাত, এ মানাত, এ উজ্জা, এ হুবল এগুলো আমাদের সৃষ্টিকর্তা না, তবে এগুলো আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর কাছে নিয়ে যাবে, তাদেরকে আমরা মাধ্যম বানাইছি। 5 নাম্বার, কাফের এবং মুশরিক যারা, তারা জাহান্নামী। এই বিষয়ে যদি আপনি কনফিউজ হন তাহলে আপনার ঈমানও শেষ। আমাদের কিছু ভাই কনফিউজ হয়। আমাকে একজন প্রশ্ন করেছিল, হুজুর বাংলাদেশে কত হিন্দু ধনী লোক আছে যারা ব্রিজ বানাইছে, যারা বড় বড় স্কুল বানাইছে, ওদের যে এত ভালো কাজ আছে, এই ভালো কাজেও তারা বেহেশত পাইব না? তারা হয়তো কালেমাটা পড়ে নাই, কিন্তু সুদ খায় না, ঘুষ খায় না, এমন হিন্দু আছে না নাই? অনেক ভালো হিন্দু হুজুর, সে ওজনে কম দেয় না, এরপরেও কি বেহেশত পাবে না? দোস্ত, ঈমান তার নাই, জান্নাত তার নাই। তাহলে ভালো কাজগুলোর কি হবে? ভালো কাজগুলোর কথা আল্লাহ কোরআনে বলছেন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ফাস্তামতা'তুম বিহা। যারা কাফির মুশরিক ভালো কাজ করে, আল্লাহ তাদেরকে বলবেন তোমাদের ভালো কাজের পুরস্কার আমি তোমাদেরকে দুনিয়াতে দিয়ে দিছি, আখিরাতে আমার কাছে কোনো পাওনার নাই। 6 নাম্বার, নবীজির আদর্শের চেয়ে অন্যের আদর্শকে শ্রেষ্ঠ মনে করলে ঈমান শেষ। আমাদের জন্য আদর্শ একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ পোস্টারে ব্যানারে দেখবেন এই দেশের রাজনৈতিক কর্মীরা, বিভিন্ন নেতার আদর্শ উজ্জীবিত, আমি অমকের আদর্শের সৈনিক। যারা রাসূলকে ছাড়া অন্যকে আদর্শ মানে তাদের ঈমান থাকবে না। 7 নাম্বার, উঠবেন না প্লিজ, আমি তো তাড়াতাড়ি করে শেষ করছি, উঠছেন কেন এখন? 10টা তো, শুনে যান, শুনে যান, না শুনলে বিপদ, না জানলে বিপদ, সতর্ক করছি। 7 নাম্বার, ইসলামের কোন বিধানকে অপছন্দ করলে ঈমান শেষ। ছেলে পছন্দ হয়েছে বিয়ের জন্য মেয়ে, ছেলে পছন্দ হয়েছে ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, তো বিয়েটা দিলেন না কেন? কই যে পোলার মুখে দাঁড়িয়ে আছে, এই জন্য মেয়ে পোলারে পছন্দ করে নাই, না হয় কিন্তু পোলাটার যোগ্যতার কোনো অভাব নাই। এই জয়পুরহাটের ভাইয়েরা, ছেলে অপছন্দ হয়েছে কোন কারণে? যোগ্যতার কারণে না দাড়ির কারণে? অপছন্দ করছে ছেলেকে না দাড়িকে? দাড়ি কার সুন্নাত? আরে দাড়ি না রাখলে ঈমান যায় না। মাসালা বুঝো প্রিয় ভাই, দাড়ি না রাখলে ঈমান যাবে না, এটা গুনার কাজ। কিন্তু দাড়ি অপছন্দ করলে ঈমান থাকে না, এটা রাসূলের সুন্নাত। অমুক মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, উনি ভালো মানুষ, উনি খারাপ মানুষ না, তবে উনি অমুক দল করে। তো দল কি খারাপ নেই? কোন দলটাও খারাপ না, তবে তারা শুধুমাত্র আল্লাহর আইন, আল্লাহর আইন করে। আচ্ছা, সব জায়গায় কি চলে নিয়ে সব? হুজুরে কত বুঝাইছি, হুজুর এই ওয়াজ ছাড়া কি ওয়াজ নাই? নামাজ রোজার ওয়াজ করেন, আল্লাহর আইনের ওয়াজটা করেন কেন? আপনার চাকরি গেছে, এখন আমি কি করতাম? আল্লাহর আইন তোমার পছন্দ হয় নাই, তোমার ঈমান শেষ। আমার কথা ডিজাইন আপনি বুঝলেন কিনা আমি জানি না। হুজুর কিন্তু খারাপ না, হুজুরের ওয়াজটা খারাপ, হুজুরটা কিন্তু ভালো। সমস্যা হলে হুজুর অনেকদিন বুঝাইছি, হুজুর দেশের অবস্থা বেশি ভালো না, এই জন্যই আল্লাহর আইন মাল্লার আইন এগুলো কইন টইন না, আল্লাহর আইন একটু রাখেন না। তাহলে আপনার কাছে হুজুর খারাপ না, খারাপ কেডা? আল্লাহর আইনটা আপনার ভালো লাগছে। ফোন করতে ঈমান চলে যায় না। 8 নাম্বার, ইসলামের কোন বিধান নিয়ে ঠাট্টা করলে ঈমান চলে যায়। শুধু মুখে দাঁড়িয়ে থাকার কারণে মুন্সি কইয়া টিপ্পনি কাটে এমন লোক আছে না নাই? এই মুন্সি সাহেবের দিকে আসে, অথচ এতে মাদ্রাসার কাছেও যায়নি।
এর মুন্সি কইয়া কেন ছোট করছে? মুখে কি আছে? এই হুজুর, এই মানে বলার মাঝে একটা আলাদা তিরস্কার ভাব, কারণ তিনি মাথায় টুপি দিয়েছেন, মুখে দাড়ি রেখেছেন। এই ফেসবুকে মাঝে মাঝে দেখবেন আমাদের ওয়াজের সময় আমাদের আলোচনা চলছে, পিছনে কমেন্ট উঠতেছে, কমেন্টের মাঝে দেখবেন লেখে কাঠমোল্লা। কাঠমোল্লা কি প্রশংসা নাকি গালি? কথা বলেন না, প্রশংসা না গালি? ইসলামের কথা বলছে তোমার কাছে, সে কাঠমোল্লা হয়ে গেছে। আল্লাহর দ্বীনকে নিয়ে সামান্য তিরস্কার করলে ঈমান শেষ। 9 নাম্বার, যদি কোনো ভূখণ্ডে মুসলমান এবং কাফেরের যুদ্ধ হয়, ওই সময় কাফেরকে সাপোর্ট করলে ঈমান চলে যায়। যেমন কয়দিন আগে ফিলিস্তিনের যুদ্ধ হয়েছিল আপনার ইসরায়েলের মধ্যে। ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধের একমাত্র কারণ ইসলাম। এখানে ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো কারণ ছিল না। ফিলিস্তিনের মানুষ, গাজার মানুষ মাজলুম হয়েছে শুধুমাত্র আল্লাহর উপর বিশ্বাস করার কারণে। যারাই ওই অবস্থায় গোপনে হোক আর প্রকাশ্যে হোক ইসরায়েলকে সাপোর্ট করেছে, তাদের ঈমান শেষ। 10 নাম্বার, যদি কোনো মানুষকে কেউ মনে করে তার শরীয়তের আইন না মানলেও চলে, ঈমান শেষ। আমাদের বাংলাদেশে আমি দেখেছি এমন পীর সাহেব বেপর্দা মহিলা মুরিদ করে। জিজ্ঞাসা করা হলো ওনার মুরিদকে, তোমার পীর তো পর্দা করে না? সাথে সাথে জবাব দিয়েছে, আপনার চোখ আর হুজুরের চোখ এক না। এর মানে হচ্ছে আপনার যে চোখ, এটা তো গোস্তের তৈরি, হুজুর এটা মার্বেলের তৈরি, ঠিক না? না না, সেটা বুঝায় নাই, বরং বুঝিয়েছে যে হুজুর পর্দা না করলেও চলে, হুজুরের ঈমান শক্ত আছে। আমার বন্ধু, শরীয়তের বিধান থেকে আল্লাহর নবীরা পর্যন্ত আলাদা ছিলেন না। এজন্য কোন মানুষ যদি কখনো মনে করে উমকের শরীয়ত লাগে না, আল্লাহর বিধানের সাথে দ্বিমত করলো, তার ঈমান শেষ। আসুন প্রিয় ভাইয়েরা, যাদের আমাদের সমস্যা আছে, আজকের আলোচনা থেকে কিছুটা আশ করতে পেরেছি যে আমরা হয়তো কেউ কুফরিতে, কেউ হয়তো শিরিকে, অথবা আমার লেখা বই অথবা কোনো রাইটারের বই পড়বেন, পড়ার পরে বুঝবেন যে আপনি শিরক বা কুফরিতে আছেন, নেফাকে আছেন, এই সমস্যা। তাহলে তাওবা করে ঈমান আনুন। জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়ের, আলোচনার শেষ দিকে চলে আসছি। আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, এই স্বপ্ন আমরা দেখতেছি। জুলাই বিপ্লবের পরে সেই সম্ভাবনা দেখা দিয়েছে। আপনাদের কাছে শেষ আহ্বান জানিয়ে মুনাজাতের দিকে যেতে চাই। আল্লাহ যেহেতু আমাদেরকে কাছাকাছি এনেছেন ইসলাম কায়েমের, আগে আলেমরা ছিল 4 নম্বরে, এখন আল্লাহ আলেমদেরকে বাংলাদেশে 2য় পজিশনে এনে রেখেছে। বড় বড় 2টি দল, তারা এলিমিনেশন হয়ে গেছে। এখন আমরা সমতার কাছাকাছি আছি। আলেমরা যদি আমরা এক হয়ে যাই, জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আগামীবার ইসলামের পক্ষে থাকতে আপনারা রাজি আছেন? আল্লাহ তুমি তৌফিক দাও, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।